হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাকের তরকারি রেসিপি। টমেটো, লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে। আর ভাজার এখানে সবজির মধ্যে এখানে কেটে নেওয়া হয়েছে কুমড়ো, আলু, গাজর, বরবটি আর একটা কচু। পুনকো শাক বেছে ধুয়ে কেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে বড়িগুলো হালকা বাদামি করে ভেজে নেব। এবার বড়িগুলো তুলে সবজিগুলো ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। বাড়িতে একদম সহজ পদ্ধতিতে শাকের তরকারি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখন দেখবেন সবজির গাগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন এগুলো তুলে নেবেন। এবার কড়াই কিছুটা সর্ষের তেল অ্যাড করে রসুন থেতো করে দিয়ে দিয়েছি। কেটে রাখা শাকগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এই শাকটা নাড়াচাড়া করলেই কিছুক্ষণ পর দেখতে পারবেন শাকের কাছ থেকে জল ছেড়ে দিয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে শাকটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখানে কোনো রকম এক্সট্রা জল আমি ব্যবহার করিনি, যেহেতু শাক থেকে জল বেরোবে তাই ওই জলেই শাকটাও সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার কড়াইয়ে সর্ষের তেল অ্যাড করে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে কেটে রাখা পেঁয়াজের টুকরো দিয়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। এবার আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটো টুকরোগুলো ওর মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি বাটা মশলা ইউজ করেছি। এখানে বেটে নেওয়া হয়েছে ধনে আর জিরে। এবার এই ধনে আর জিরে বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার কিছুটা জল ওর মধ্যে অ্যাড করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে যখন দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলো কষিয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা শাকটা ওর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণ করে। পুরো শাকটা ওর মধ্যে অ্যাড করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব শাকটা আর আলুগুলো যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ভেজে রাখা বড়িগুলো ওর মধ্যে অ্যাড করে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যেহেতু লঙ্কার গুঁড়োটা আমি আগে ব্যবহার করিনি। এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবেন শাকটা প্রায় গা মাখা হয়ে এসছে তখন এই শাকের তরকারিটা নামিয়ে নেব। ব্যাস, তাহলে রেডি শাকের তরকারি। একদম সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে শাকের তরকারি রান্না করা হয় আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।